আসসালামু আলাইকুম, সহজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো প্রকারের ঝামেলা ছাড়াই চিকেন রোস্ট রেসিপি তৈরি করে দেখাবো। আমি চিকেন রোস্টের জন্য এখানে 2 প্রকারের বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি নিয়েছি। এখন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 পাক লেবুর রস দিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই ফাঁকে আমার রোস্টের জন্য শুকনো উপকরণগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে ফেলবো। দেখুন, এখানে আমি টক দই ব্যবহার করেছি 1 কাপ, আর রোস্টের মশলা 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। আর এখানে আমার 2 প্রকারের বাদাম আর কিশমিশ বাটা আছে, আমি উপকরণটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দিয়ে দেব টমেটো সস। এই উপকরণগুলো আমি সুন্দরভাবে চামচের সাহায্যে আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। এখন আমি চুলায় প্যান বসাই দিয়েছি এবং এখানে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘি দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। যদি আপনাদের কাছে ঘি থাকে ঘি দেবেন, আর না থাকলে দেবেন না, ঘিটা অপশনাল। তবে দেওয়ার চেষ্টা করবেন, দিলে স্বাদ ভালো আসে। আমি এক এক করে সব রোস্টগুলো ওখানে দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটা একদম লো হিটে করে নেব। বেশি হিটে দিতে যাবেন না, বেশি হিটে দিলে রোস্টগুলো পুড়ে যাবে। আর রোস্টগুলো অল্প হিটে ভাজতে থাকলে সুন্দরভাবে ভাজা হয়, আর রোস্টগুলো খেতেও ভালো হয়। রোস্টগুলো দেখুন, আমি 2 পাশে সুন্দরভাবে লাল কালার মতো চলে এসছে ভাজার। এখন আমি ওই রোস্টের তেলে পেঁয়াজগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এলাচ, তেজপাতা, লং এই 3টা উপকরণ দিয়ে আমি পেঁয়াজগুলো 5 মিনিটের জন্য ভাজবো। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন যতক্ষণ না লাল হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ভাজতে হবে, যাতে পেঁয়াজের যেই গন্ধটা আছে সেটা চলে যায়। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রোস্টে জিরা ব্যবহার করতে হয় না। আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়বো। 5 মিনিটের মতো নাড়বো। যেহেতু আমার শুকনো হয়ে গেছে উপকরণ, সেজন্য আমি সামান্য একটু পানি ব্যবহার করব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এই উপকরণগুলো দিয়ে নাড়তে থাকবো। এখন যাতে লেগে না যায় সেজন্য আমি একটু পানি ব্যবহার করে নিলাম। এখানে পানি দেওয়ার পরে আমি রোস্টের মশলাগুলো এইভাবে করে 5 মিনিট কষাতে থাকবো। দেখুন, আমার রোস্টের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা রোস্টের মশলাগুলো এর সঙ্গে মিশাই দিলাম। মিশাই দিয়ে আমি এই রোস্টের মশলা আরও 5 মিনিটের মতো লাড়তে থাকবো। রোস্টের কালার যখন একটু বাদামি কালারের মতো হয়ে যাবে মশলাগুলো লাড়তে লাড়তে, তখন এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেরকম মরিচ দেবেন। আমি 4টা মরিচ দিয়েছি, বেশি ব্যবহার করিনি। এখন আমি রোস্টগুলো এক এক করে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, বেশি জাল দিব না, কারণ যাতে রোস্টের মশলাগুলো সুন্দরভাবে রোস্টের গায়ে গায়ে ঢুকে, সেজন্য আমি কম তাপেই এই মাংসটা কষাই নেব। দেখুন, আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো কষাই নিচ্ছি কেমন করে। এখন আমি একটু পানি ব্যবহার করব এখানে, যাতে আমার মশলাটা লেগে না যায়। রোস্টের মশলা যদি পুড়ে যায় তাহলে পুরা পুরা গন্ধ লাগবে, খেতেও ভালো লাগবে না। সেই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এখন আমি এই অবস্থাতে এটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। এখন 5 মিনিট পর দেখুন, আমার রোস্টের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার মাংস দিয়ে কষানো হয়ে গেছে, মাংসগুলোর মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকেছে। এখন আমি ফোটানো গরম পানি আগে থেকে তৈরি করা এখন দিয়ে দিচ্ছি। রোস্টের ঝোল যতটুকু খাবেন এখন পানিটা সেই পরিমাপে দিবেন, বেশি পানি দেওয়া যাবে না। এখন আপনি যতটুকু পরিমাণ রোস্টের ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিবেন। দেখুন, আমি পানি দিয়ে দিলাম। এখন রোস্টের মধ্যে আমি দুধ ব্যবহার করব। দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখানে গরম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, হালকা কুসুম গরম দুধটা দিবেন, তাহলে ভালো হবে। একবারে ঠান্ডা দুধ দিবেন না। এখন আমি দুধ দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই অবস্থাতে আমি আরও 5-7 মিনিট রান্না করতে থাকবো। এখন এই পানিতেই আমার দুধ আর এই পানিতে আমার রোস্টটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি অনেক আগে কষাইছি, কিছুক্ষণ কষানোর জন্য আমার মাংসটা প্রায় অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি অর্ধেকটাও এই পানির সাহায্যে সিদ্ধ করে নেব। দেখুন, আমার ঝোলটা কমে এসেছে, ঝোলের কালারটাও পরিবর্তন হওয়া শুরু করেছে। এখন আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করলাম। রোস্টে চিনি দিলে রোস্টের স্বাদটা বেড়ে যায়। তারপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঘি দিলে রোস্টের ফ্লেভার স্বাদ দুটোই ভালো হয়।
এবার আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাগুলো রোস্টের পুর দিয়ে 1 মিনিট মতো জাল দেব। আমি এখন রোস্টটা নাড়াচাড়া করব না, 1 মিনিট শুধু জাল দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।